উপস্থিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সঞ্চালক এবং খুলনা জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সুস্থ হয়ে এখানে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সাথে আমার দেখা হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। উপস্থিত নেতৃবৃন্দ, খুলনা জেলা আগামী যে প্রোগ্রামটা হতে যাচ্ছে 17 তারিখ, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, এই সমাবেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে খুলনা জেলা ইউনিট। আপনাদের দায়িত্ব শুধু প্রোগ্রাম সফল করাই নয়, বরং বিভিন্ন জেলা থেকে যারা আসবেন তাদের সুযোগ সুবিধা অসুবিধা অনেক কিছু দেখার দায়িত্বও কিন্তু আপনাদের আছে। যে কোনো প্রোগ্রামে, যে কোনো সমাবেশের দুই ধরনের উদ্দেশ্য থাকে, একটা শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। আমাদের এই সমাবেশের শর্ট টার্ম উদ্দেশ্য হচ্ছে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সুশৃঙ্খলভাবে সমাবেশটা সফল করা। আর এই সমাবেশ সফল করার ক্ষেত্রে আমাদের খুলনা এবং বরিশাল ডিভিশনের সমন্বয়ক এবং আমি সহ সমন্বয়ক, আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা অন্যান্য ইউনিটগুলোর মতো খুলনা জেলা ইউনিটকেও যথাসম্ভব মনিটরিংয়ের চেষ্টা করব। আপনারা কতটা সুশৃঙ্খলভাবে সুসংগঠিতভাবে প্রোগ্রামকে সফল করতে পারেন, আপনাদের প্রচেষ্টা কি? আপনারা সভাস্থলে কতজন আসেন, কতক্ষণ থাকেন? আপনারা অনেক বড় একটা মিছিল নিয়ে এসে আপনারা কি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যান কিনা? কেউ কেউ চা খেতে যাবেন, কেউ কেউ একটু নিউ মার্কেটে ঘড়ি কিনতে যাবেন, কেউ কেউ এদিক সেদিক ঘুরতে যাবেন, কেউ কেউ আড্ডা দিতে যাবেন। এরকমের কোনো ঘটনা ঘটে কি না? আমরা অপরিচিত কাউকে আপনাদের মধ্যে দিয়ে রাখবো, তিনি পুরো বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং আমরা সভা শেষে, সমাবেশ শেষে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বরাবর আমরা একটি রিপোর্ট পেশ করব। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আপনাদের দায়িত্ব অনেক। আরও একটা বিষয়, এখানে কেউ কেউ বলে গেছেন যে 5 তারিখের পরে আমরা হতাশ, কেউ কেউ বলেছেন গ্রুপিংয়ের কথা। কি আছে কি নাই এটা আমাদের এই মুহূর্তে দেখার বিষয় না। আপনাদের নেতৃত্ব আছে, আপনাদের আহ্বায়ক সাহেব আছেন, আপনাদের সদস্য সচিব আছেন, আপনার মনের ভিতরে কি আছে, পছন্দ অপছন্দ কি ব্যাপার আছে, এটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ইস্যু নয়। আপনারা আপনাদের আহ্বায়ক এবং সদস্য সচিব সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম সফল করতে হবে। যদি আপনারা কেউ এসে মনে করেন আপনি 100 জন লোক নিয়ে আসলেন, 50 লোক নিয়ে আসলেন, আপনি আলাদা করে একটা শোডাউন করতে চান, অর্থাৎ আপনি আপনার ইউনিটের সাথে থাকলেন না, আপনার আহ্বায়ক এবং আপনার সদস্য সচিবের সাথে ঐক্যবদ্ধভাবে থাকলেন না, আপনি কিন্তু সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন। আপনাকে অবশ্যই যতক্ষণ সমাবেশ স্থলে থাকবেন আপনার ইউনিটের আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে ঐক্যবদ্ধভাবে তাদের নেতৃত্বে থাকতে হবে। এখানে কোনো ব্যত্যয় যেন না ঘটে, প্লিজ। 2, আমাদের লং টার্ম টার্গেট, আর একটা উদ্দেশ্য আছে এই সমাবেশের, সেটা হচ্ছে কি তারুণ্যের রাজনৈতিক অধিকার। তারুণ্যের রাজনৈতিক অধিকার বলতে আমরা 1 নম্বরে কি বুঝি? ভোট বুঝি, ভোট ভোট ভোট। 5 আগস্টের পরে বিএনপি যতগুলো প্রোগ্রাম করেছে, কোনো না কোনো ভাবে যে প্রোগ্রামই করেছে, প্রত্যেকটা প্রোগ্রামের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল ইলেকশন, ভোট ভোট। সুতরাং আপনাদের উচিত হবে আজকের পর থেকে যতটুকু সময় আপনারা পাচ্ছেন, এই প্রস্তুতি সভা শেষ করার পরে নিজ নিজ ইউনিটে গিয়ে যতটা বেশি সম্ভব এই প্রোগ্রামের ব্যাপারে প্রচারণা চালাবেন। বেশি বেশি মানুষকে সম্পৃক্ত করবেন, বেশি বেশি ভোটারদের, যারা যুবদল করে না, ছাত্রদল করে না, স্বেচ্ছাসেবক দল করে না, কিন্তু ভোটার, যারা জাতীয়তাবাদী আদর্শের সাথে সম্পৃক্ত নয়, নিউট্রাল ভোটার, নিরপেক্ষ ভোটার,
বেশি বেশি যদি আমরা তাদেরকে সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমাদের এই প্রোগ্রামের আসল উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছে না। আমাদের 31 দফায় 23 দফাটা আপনারা যদি খেয়াল করেন, 31 দফার 23 নম্বর দফাটা সুস্পষ্টভাবে তরুণদের জন্য, যুবকদের জন্য। এখানে বলা আছে কর্মসংস্থান, একটু মনোযোগ দিয়ে শুনেন, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক এবং যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার ভাতার প্রবর্তন। দেখেন, বাংলাদেশের ইতিহাসে আর একটা নতুন জিনিস আনতেছে বিএনপি। বিএনপি যদি ভোটে জিতে ক্ষমতায় যায়, তাহলে বেকার তরুণদের জন্য বেকার ভাতার প্রবর্তন করা হবে। এটা কিন্তু একটা ব্যাপক প্রচারণা চালানো উচিত আমাদের। নতুন ভোটারদের আকৃষ্ট করার জন্য বেকার ভাতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুতরাং আপনারা যার যার ইউনিটে গিয়ে প্রচারণা চালাবেন এবং আমরা প্রত্যাশা করি 17 তারিখ আপনাদের সবার সাথে সমাবেশ স্থলে দেখা হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।